এই যে ডিমটাকে এখন ঘেটে নিলাম, ডিমটাকে ঘেটে নিয়ে চারটের মধ্যে দেবো। চারটের মধ্যে রুটির আধা ভাজা করা আছে, তার মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে তুলে দেবো। একটু যদি ঝাল টাল কিছু খায় না, একটু তেল, সাদা তেল দিয়ে এই যে এটাকে ভেজে দিতে লাগবে, সাদা তেল। সব নাতিদেরকে বলছি, সবাই ঠাকুমা যেন এরকম করে বানিয়ে বানিয়ে খাওয়াবে, তাহলে একটু মনটা ভালো লাগবে নাতিদের। এই যে এইটাকে আবার এর মধ্যে দিলাম, এই ডিমটার মধ্যে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এইটা একটু খেতে ভালো লাগবে। কি বলো, খাওয়ানোর জন্য যে কত ঝামেলা হয়। এখানে তো মা বাবা সব তো টাউনে, আর ও থাকে আমার কাছে, আর যাবেও না এখন। এবার জন্মদিন আছে, জন্মদিন হয়তো একটু যাবে, তারপর দেখো কবে চলে আসে দাদুর সঙ্গে, যাবে এখন জন্মদিন খেতে যাবে, জন্মদিন যাবে এখন। মা তো একটু নিতে চায়, একটু মার তো লোভ হয় যে বাচ্চাটাকে একটু আমার কাছে থাকুক, কিন্তু বাচ্চাটা টাউনে থাকতেই চায় না, ওর ওখানে ভালোই লাগে না বলে। কি করব, তাই জন্য এখন ঘরের মধ্যে আমাকেই করতে হবে। আর যতদিন আমি বেঁচে আছি ততদিন, তারপর তো থাকতেই হবে, ওকে বড় হয়ে যাবে, তারপরে মার কাছে থাকে না কোথায় থাকবে। আমি যতক্ষণ বেঁচে আছি এখন কী করবো, তো জিদ করে, ওর সঙ্গে থাকতে লাগে, আর যেতে চায় না। ওই জন্য আমিও যেতে পারি না টাউনে। আমি একটুখানি ঘর আছে পরিষ্কার করবো কি, আর একটু, বউ তো টাইম পায় না, বউ হয় না, বউ কী করে করবে, সংসারে কাজ করবে নাকি একটু দোকান আছে দোকানটা দেখে। আমাদের তো খেতেও হবে না, যদি কাজ করে তো খেতে পাবো না আমরা। তা দোকানটা বাড়ির মধ্যে চালায়, ঘরের মধ্যে বসে থাকবে, কী করবে। ওই জন্য দোকানটাও চালায়, ঘরের মধ্যে বসে বসে টুকটাক জিনিসপত্র যা রাখে, খাওয়ার জিনিস রেখে বেচে। আর মালটাল আনতে যেতে লাগে না, ছেলেটা এনে দেয় ঘরের মধ্যে, খালি ঘরের মধ্যে থাকে, রান্না করে আর দোকানদারি দেখে। আর বাচ্চাটাকে আমিই দেখি। আর ছোটো জনের বাচ্চাকে দেখতে লাগে না, ওর মাই দেখে। ছোটো জনের ছেলেটা তো বড় হয়ে গেছে, ও এখন কাজ করতে পারে, আর মেয়েটা স্কুল যায়, ওইটা ওদের কাছেই থাকে। আর বড় জনেরটা আমি একা একা থাকি বলে বাড়ির মধ্যে এখন ছোটোবেলার থেকে আমাকে দিয়ে দিয়েছে। ওই একটু যা আশা করে, কী করবো। আর যতক্ষণ বেঁচেছি ততক্ষণ, তারপরে তো কত করে তো বকা দিই, যা আমার কাছে যেমন, যেতেই চায় না, যেতেই চায় না। আমার কাছ থেকে গেলে ঝগড়া হুড়ুড়ি কে করবে, হুড়ুড়ি কে আমাকে বিরক্ত করবে তাহলে। এই যে আমাকে শান্তিতে বলবে থাকতে দেবে, আরে বাবা, ঠাকুমারা শান্তি থাকবে। ঠাকুমা থেকে যদি নাতিরা উৎপাদ না করে তাহলে আর কী করলো। এই তো সারাক্ষণটা ঘরে টুই 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 করতে, কী করছিস রে, কী করছিস রে, মাথা খারাপ করে দেবে। এই যে চলে, কালকে বৃষ্টির জন্য পাঠাতে পারলাম না, এত আকাশ ডাকছে, আর ভয় লাগে আমার এত আকাশ ডাকলে, কোথায় কারেন্টের তার কী হবে না হবে। আমি নাহলে স্কুলে কোনো দিন কামাই করাই না, কিন্তু কালকে এত বৃষ্টি, জামা টামা পরে চান টান করে খেয়ে দে, এত বৃষ্টির মধ্যে সব রেডি হয়ে গেছে, কিন্তু তো আমি সাহস পাচ্ছি না পাঠাতে। কেন এই কিছুদিন আগে একটা খবরে দেখলাম তো, ওই বিদ্যুৎ হয়ে গেল, আমি ওই জন্য অনেকই ভয় পেলাম। আমি থাকুক গিয়ে, যাক এতদিন তাই মন দিয়ে স্কুল করেছে, থাক, একটু কম হলে কী আছে, যা হবে ভাগ্যে যা থাকে তাই হবে। আমি এটা মনে করে পাঠালাম না। এই যে দেখো, ডিম দিয়ে করে দিলাম, একটু যদি স্বাদ আসে মুখের মধ্যে, তাই জন্য করলাম। সবাই ঠাকুমাকে বললে এরকম, ঠাকুমা বানিয়ে বানিয়ে দেবে। নাতিরা সব ঠাকুমাদেরকে বললে ঠাকুমার এরকম পাল্টি পাল্টি খাওয়াবে, খালি ডাল আর ভাত, ডাল আর ভাত, মাছ, খালি এরকম খেলে হবে না, মাঝে মাঝে খাওয়ারটাকে পাল্টিতে রাখবে। আর কত আম ছিল দেখো, এখানে অর্ধেক করে দিলাম, পাঠিয়ে দিলাম ওই ছেলের বাড়িতে, বললাম দুই ছেলে আচার মাছে বানিয়ে খেতে বললাম। বড়জনের ঘরে যাবে, বড়জনের ঘর থেকে ছোটো জনের ঘরে যাবে। কী বলবো তোমাকে, এই যে ওই ছোটো ছেলেটা কাজ করে, ও তো আর্মি সব কোথায় ক্যাম্পে সব খাবার মাল ঠাল ওগুলো সব দিতে যেতে লাগে ছেলেটাকে, গাড়ি করে যায়। বড়টা তো কর্পোরেশনে থাকে। তা আমি কী করবো, এই ঘরের মধ্যে এখানে থাকি, গাছপালা আমগুলো হয়েছে মাঠে ধারে, সব মানে নিচু হয়ে গেছে, আর সবাই পেরে নিয়ে চলে যায়। তাহলে আমার ছেলেরাই একটু খাক, তাহলে আমি কতক্ষণ পেরে নিয়ে এসেছি, তো একে পেরে নিচ্ছি। আমি এইটাকে একটু মোরব্বার মতন বানাবো, আমার জন্য রেখেছি কতগুলো। আর সে এক শিশি বানিয়েছি, ওই চিনি দিয়ে বানিয়ে নিয়েছি, ওটা গুলিয়ে। এটা অন্যভাবে করবো, এটা চাকা চাকা করে কেটে। তাহলে এই যে দেখো, আর কিছু বেশি বলছি না, যখন ওটা বানাবো দেখাবো, আর তোমাদেরকে পাঠিয়ে দেবো খাবার। এই যে পাঠিয়ে দিলাম, নাতি খাবার বানাচ্ছি,
আর তোমরা এরকম করে খাবে, তোমাদের তো দিতে পারছি না, ঠাকুমাদেরকে বলবে বানিয়ে দেবে। এই যে নীলা ঠাকুমা বানিয়ে দিল, কেউ পিসি হই, কেউ কাকিমা হই, কেউ মাসি হই, কারো মামি হই, কিছু হই, সবাই যেটা বললাম, সবাই একটুখানি আমাকে কমেন্ট শেয়ার করে দিও। কী যে আমি করেছি ভুল, ওটা আমার ওখানে বাড়ছেই না, জানো কী ভুল করেছি জানি না, এখন বাড়ছে না। তো যাই হোক, ওটা যদি তোমরা ঠিক মতো করে আমাকে একটু দেখিয়ে দিও কী করতে হয়। আর বাংলা লেখা দিয়ে দিও, আমাকে ইংলিশ দিবে না। আমি তো ইংলিশ কেন, তো বাংলা লেখায় খালি এমনি একা একা এমনি পড়ি। দেখো না তোমাদের কাছে কত ভুল, বানান ভুল হয়, তা বুঝে নেবে। তোমরা তো অনেক লেখাপড়া শিখেছো, বানানটা বুঝে নিও, যেটা নীলা ঠাকুমা লিখেছে। তো রাখলাম। সকালে গুড মর্নিং সবাই। চা পা খাওয়া হয়ে গেছে, নাহলে চলে আসো, ঠাকুমা এখনো চা খায়নি, চা খাবে।